জুলাইয়ের ছাত্র আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ও সামাজিক বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথমে পাকিস্তান, এরপর ইন্দোনেশিয়া, এখন নেপালেও ছাত্র আন্দোলন জোরালো আকার ধারণ করেছে। দুর্নীতি, বৈষম্য, অস্থিরতা ও শাসন ব্যবস্থার অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্র তরুণরা। দুহাত তুলে বুক উঁচিয়ে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে যাচ্ছে যেন নির্ভীক আবু সাইদরা। বিশ্লেষকদের চোখে এ আন্দোলনের ঢেউ যেন আবু সাইদের আগুন, যা এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি নেপালের সোশ্যাল মিডিয়ার উপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে গণ আন্দোলন জোরালো আকার ধারণ করেছে। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ৮ সেপ্টেম্বর সোমবার রাতে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং। সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিক্ষোভকারীদের দাবির মুখে গতকাল পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। প্রধানমন্ত্রী কেপি শর্মা আলীরও পদত্যাগের দাবি উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ভয়ানক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন শিল্প। এগুলোর জন্য দেশ ও বিদেশে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যমের উপর নির্ভর করেন বেশিরভাগ প্রতিষ্ঠান। এছাড়াও অনলাইনে ব্যবসায়ের পাশাপাশি বিদেশে কর্মরতদের সাথে যোগাযোগেও ব্যবহার করা হতো সামাজিক মাধ্যম। সাইমা আক্তার, নিরপেক্ষ।